কই সালাম কই তোমার? ওয়ালাইকুম আসসালাম। কি কথাবার্তা হলো তুমি শুনছো তো নাকি? এখন তোমার বক্তব্য কি কম? তোমাদেরকে মাপ আর করা যাবে না। এই মেয়ের যে মা আছে সেও মাপ করবে না তোমাদের। মেয়ের বাবা মাফ করবে। মেয়ের বাবা কোথায় এখানে? হ্যাঁ, মেয়ের বাবা নেই। তাহলে তোরা শয়তান, তোরা ক্ষতি করতেই থাকবা। ঠিক আছে, আমি তোমাদেরকে এই মুহূর্তে এই রোগীকে সুস্থ করার জন্য কতল করে দিচ্ছি আল্লাহর কোরআনের সাহায্যে। তোমাদের মারা যাওয়ার আগে যদি কোনো শেষ ইচ্ছা থাকে বলো। হ্যাঁ, আমি তো বিশ্বাস পাচ্ছি না। তোমরা যেহেতু আবার আসছো, একবার আমি মাফ করে দিছি, আবার আসছো। মহিলা তো সন্দেহ করে ফোন দিছিল, আবার দিবে, আবার আসবা, আবার মাফ চাবা। ওই কিসে নি? তোমাদের এটা মুখের কথা, তোমরা তো বাধ্য। তোমাদের শেষ কোনো ইচ্ছা আছে নাকি? ওই মহিলা বলছে ওই মেয়ের বাবার কাছ থেকে মারতে। কোন মহিলা বলছে? ওই তো সোনালি। বাবার কাছে গেলে ক্ষমা করে দিবি? হ্যাঁ দেবে। সহজ হলো? তোমাদের মাপ নাই ধরেন। এখন আমি তোর বাপ, আমি তোর মা, দুইজনে। বলো, শেষ কোনো ইচ্ছা আছে? আমরা কিছু করবো না। তোমরা তো বাধ্য, বাধ্য না করার জন্য। তাহলে করবা না মানে? তোমরা তো করবাই। হ্যাঁ বলো। ওই তো আমাদের বলছে। আচ্ছা, তোমার কোনো আব্বু আম্মু আছে? তুমি ওই রকম জারজ নাকি তোমরা? আমাদের কেউ নেই, আমরা অন্য জায়গা থেকে এখানে আসছি। কোন জায়গা থেকে আসছো? অন্য তেতুলির কাছ থেকে। আচ্ছা, যাই হোক, তোমরা যেহেতু মানুষের এরকম ক্ষতির সাথে জড়িত আছো, হ্যাঁ, একজন মানুষকে সুস্থ করার জন্য তোমাদেরকে কতল করে দিতে হচ্ছে কোরআনের শক্তিতে। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নিয়ে তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। এখন হলো এই ভিডিওটা ওরা তো বসে আছে, শ্বশুর আর দেবরও বুঝেলে কিছুটা বুঝবে না, একদম ওরা তো বসে করে দিচ্ছে। তাছাড়া এই ভিডিওটা আমার আগে না সচেতন থাকলে বুঝলে কিন্তু বুঝলে হয়। ওদেরকেও ওদেরকে করতে হবে, যে সমস্যাটা হচ্ছে ওটা কেটে নিতে হবে, তারপর ওরা স্বাভাবিক অবস্থায় আসবে। এখন কিন্তু এখানে বসে আছে আপনার মেয়ে আর নাইও। এখানে আপনার মেয়ের আছে ব্রেনটা ওই জিনেরাই ক্যাপচার করে কথা বলতেছে, বুঝলেন তো? সেই রকম ওদেরকেও হাত করা আছে, ওদের ব্রেন আর স্বাভাবিক নেই। এইভাবে সারা কত বছর থাকবে? ওরা তো তখন ওরা নষ্ট করে দেয় না, বা কোনো কবিরাজের মাধ্যমে নষ্ট করে নেয় নাই। যেমন আপনার মেয়ে, আপনি যদি নষ্ট করে না নেন কবিরাজ এরকম যোগাযোগ করিয়া, তাহলে ওই রকম থাকবে। নষ্ট করে নিলে ওরা আবার স্বাভাবিক হয়ে যায়। হ্যাঁ, তো তাহলে তুমি কিন্তু মাপ করে নিতে পারলা না। মাপ কিভাবে নেয়? আমরা কারো কাছে মাপ চাই না। হ্যাঁ, ধরেন তো, তাহলে তোমরা ভালো করে ধরেন, আমি ওদের জব করবো। ঠিক আছে, তোমরা তোমাদের জাদু মন্ত্র দিয়ে চেষ্টা করো তোমাদেরকে বাঁচার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহর কাছে সাহায্য চাই, তোমাদেরকে কদম করে দিচ্ছি। রব্বুল কারীম, এই মুহূর্তে জিন আছে তাদেরকে আমি কদম করে নিয়ে করলাম, এবং এরা থাকা অবস্থায় যত কুফরি কালাম জাদুটনা করা আছে ব্ল্যাকমেজিক সব আমি আপনার কোরআনের শক্তিতে নষ্ট করে দিলাম। আপনি আমাকে সাহায্য করেন। এই মেয়ের সাথে যত জিন আছো সকলকে আমি কদম করা নিয়ত করলাম। আল্লাহকে কবুল করেন রমজান মাসের ওসিলায়। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে তোমাদের আমি জাদু বলে কোরআনের আয়াতের মাধ্যমে নষ্ট করে দিচ্ছি।
এই মেয়ের শরীরে যত তোমরা জাদুগ্রস্ত কুপুরিগ্রস্ত বান মারছো লাগমিতে যাচ্ছে সব আমি নষ্ট করে দিচ্ছি। তোমাদেরকে আমি এই মুহূর্তে কোরআনের আয়াতের মাধ্যমে রোগীকে সুস্থ করার জন্য উপাদান করে দিলাম। আল্লাহ আপনি কবুল করেন। ইস ওপর মতো ধরুন অক ধরেন সকলকে কবুল করে দিলাম। আমিন। পানি এনে দেন। একটু গ্লাসে করে পানি আনে। ওর মধ্যে রাখা আছে। নামটা কি? শাকিমণি। এদিকে আনেন। শাকিমণি চোখ খোলো। মুখটা মশো। মুখটা মশো মশো। আচ্ছা এদিকে আমার দিকে দেখো, মুখটা বান্ধব, আমার দিকে দেখো। সাকিবানি স্বাভাবিক হও। এখন কি তুমি স্বাভাবিক আছো? আচ্ছা এতক্ষণ তুমি আমার সময় কি কি বলছিলা মনে আছে? কোনো কিছু মনে নাই। ঠিক আছে, তোমার সাথে দুইজন শয়তান ছিল, তোমাকে ক্ষতি করার জন্য পাঠানো হয়েছে। তো আমরা কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চেয়ে তাদেরকে কতল করে দিয়েছি। তো আমি এখন তাদেরকে তোমাকে দেখানোর চেষ্টা করব। তুমি চোখ বন্ধ করো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে। তোমার চোখের সামনে দেখো তো কোনো মৃত মানুষের ছবি বা রক্ত গলা কাটা কিছু দেখা যায় কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। তোমার চোখের সামনে কোনো গলা কাটা দেখা যায়? কয়জন? দুইজন। গলা একবারে কাটা গেছে না? তারা জীবিত আছে নাকি মৃত? ঠিক আছে, ওদের গায়ে আমি আগুন ধরে দিচ্ছি। আর বলে সে গাড়ি শয়তানগুলোকে পুড়িয়ে ছাঁকা করে দেওয়া হোক। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো তো ওদের গায়ে আগুন ধরছে, লাশগুলোর গায়ে আগুন ধরছে, পুড়িয়ে ছাই করে দেওয়া হোক। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এ বাবু কথা বলো না। দেখো তো পুরা শেষ হলে আমাকে বলবেন। শেষ হয়েছে? আচ্ছা শেষ হলে আমাকে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাড়াতাড়ি ওই শয়তানগুলোকে পুড়িয়ে দেওয়া হোক। আমিন।
পড়া শেষ হয়েছে? ছাই হয়েছে। ছায়া হয়ে গেছে। আচ্ছা দেখো তো ওরা আশেপাশে কোনো আর কোনো খারাপ ওইরকম জিনকে দেখা যায় কিনা, ওর আশেপাশে ভালো করে খেয়াল করো। না। ঠিক আছে। রুবি আপনার চোখের সামনে দেখেন সাদা পোশাক পরে পাগড়িওয়ালা হুজুর আসবে, আসলে সালাম দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। মাফ করবেন, আপনারা দ্রুত চলে আসেন রুবির চোখের সামনে। আল্লাহর হুকুমে আমিন। বিসমিল্লাহ। সাদা পোশাক পরে পাগড়িওয়ালা হুজুর আসছে, সালাম দেন। আসসালামু আলাইকুম। একটু জোরে বলেন। আসসালামু আলাইকুম। দেখেন তো সালামের উত্তর নেয়। হ্যাঁ। আচ্ছা হুজুরকে বলেন, হুজুর কেমন আছেন? হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলছে। হ্যাঁ। আচ্ছা হুজুরকে জিজ্ঞেস করেন, হুজুর দেখেন তো আমার সাথে আর কয়েকজন এরকম খারাপ জিন আছে? আর নাই। আচ্ছা হুজুর দেখেন তো আমার শরীরে কোনো কুফরি কালাম আছে কিনা? নাই। কোথাও তাবিজ করা আছে? না। আচ্ছা বান মারা আছে? না। আচ্ছা তাহলে এ পরিবারে কোনো সমস্যা আছে আর? না। ঠিক আছে হুজুর দেখেন তো জিনগুলো একবারে পুরি স্থায়ী হয়ে গেছে কিনা? ছাই হয়েছে। আচ্ছা তুমি যা দেখতেছো সব সত্য না মিথ্যা? সত্য। সব সত্য না? হুজুর দেখতে কি রকম? পাঞ্জাবি পরা। আচ্ছা বলো তো কি কি পরা আছে, দেখতে কি রকম চেহারা স্বরূপ? লম্বা। হ্যাঁ পাঞ্জাবি পরা। হ্যাঁ মাথায় পাগড়ি। হ্যাঁ। বাদারি। আচ্ছা তো ঠিক আছে হুজুর, এই মেয়েটাকে একটু ঝেড়ে দেন যাতে একবারে আল্লাহর রহমতে সুস্থ হয়। রমজান মাসের রসিলায় আল্লাহ যেন মেয়েটাকে একবারে সুস্থ জীবন দান করে। দেখো তোমাকে ঝেড়ে দেবে হুজুর। ছেড়ে দিচ্ছে? হ্যাঁ ছেড়ে দেওয়া শেষ হলে আমাকে বলবেন। শেষ হয়েছে না? আচ্ছা ঠিক আছে হুজুর, আপনি একটু দেখেন ভালো করে চেক দেন আর কোনো সমস্যা আছে কিনা এই মেয়ের। কি বলে? নাই। নাই। আচ্ছা ঠিক আছে হুজুর, আজকের মতো আপনারা বিদায় হন। আপনাদেরকে পরবর্তী সময়ে ডাকলে আসবেন। কি বলে? আসবে। ঠিক আছে। কয়জন হুজুর আসছে? একজন। হুজুরের নাম কি জিজ্ঞেস করো তো? মোহাম্মদ। মোহাম্মদ নাম। আচ্ছা ঠিক আছে হুজুর, আজকের মতো আপনি চলে যান। পরবর্তী সময়ে ডাকলে আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য আসবেন। সালাম দাও হুজুরকে। আসসালামু আলাইকুম। দেখো হুজুর চলে যাচ্ছে। চলে গেছে? ঠিক আছে চোখ খোলো, চোখ খোলো, স্বাভাবিক হোক। তাহলে তোমার নাম কি? সাফি। সাফি। এখন স্বাভাবিক আছো? হ্যাঁ। সব মনে আছে তো না? না। আগের কথাগুলো বাদ দিয়ে এখন মনে আছে সব কিছু, যা যা চোখ বন্ধ করে দেখলেন? হ্যাঁ। আচ্ছা যে দুটো জিন ছিল তাদেরকে কতল করা হয়েছে দেখছেন তো? হ্যাঁ। এতে খুশি হয়েছেন নাকি নারাজ? খুশি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ।
শুক্রিয়া আদায় করতে হবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ।